আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা চলে আসলাম আমার বড় ছেলে আব্দুল্লাহ ফাহাদকে তামজিমুল উম্মা উত্তরা 11 নম্বর সেক্টরে ভর্তি করার জন্য আসলাম। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন এবং সবাই দোয়া করবেন। এতে তানজিমুল উম্মার গ্র্যান্ড ফ্লোর, এখানে আমরা আসলাম। এখান থেকে আমরা উপরে যাব। আজকে তার ইন্টারভিউ আছে, তা আমরা ওখানে যাচ্ছি। এদের ইন্টারভিউ বোর্ডে নিয়ে আসলাম, সে ইন্টারভিউ দিচ্ছে। তার একটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন দেওয়া হচ্ছে, সেইগুলোর উত্তর দিচ্ছে। এইটা এইটাই হলো ইন্টারভিউর বোর্ডের মেন শাখা, উত্তর 11 নম্বর সেক্টরে। ছেলেটা অনেকটাই এক্সাইটেড, অনেক চেষ্টা করতেছে। অনেকগুলা পারতেছে, অনেকগুলো পারতেছে না, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে। পরীক্ষা শেষে রেজাল্টটা অনেক ভালো হয়েছে। তারপরে তারা বলছে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। সে অনেকটাই এক্সাইটেড, ধীরে ধীরে প্রশ্নগুলো পড়তেছে, ধীরে ধীরে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে। ইনশাল্লাহ ভালোই চেষ্টা করছে, কিন্তু হাতের লেখাটা একটু দুর্বলের কারণে এই জায়গাটায় সবাই আসলে ইন্টারভিউ দিতে আসলে অনেকে ভয় পায়, অনেকে ইমোশন হয়ে যায়, অনেকে ভয় ভীতি সৃষ্টি করে, মানে এখানে আসলে অনেকটাই। তারপরে আলহামদুলিল্লাহ ছোট ছেলে হিসেবে অনেকটা ভালো করেছে, তাই সেই জন্য প্রিন্সিপাল সাহেব তাকে অনেক ধন্যবাদ দিয়েছে, তাকে সম্বর্ধনা দিয়েছে। আল্লাহর নামের উপরে একটা সিনারি তাকে উপহার দিয়েছে। তো সে অনেক খুশি, সে অনেকটাই খুশি এখানে। এই যে দেখুন, তার হাতে এখন ক্রেস্টটা উঠাই দিবে। সে অনেকটাই খুশি মনে নিচ্ছে ইনশাল্লাহ। এতে তাদের তানজিমুল উম্মার রিসিট আমাকে দেওয়া হলো, সেই ভর্তি ফরমের। এখনই তাকে পুরস্কৃত করবে, ক্রেস্টটা তার হাতে উঠে দেবে। সবাই একটু দেখুন এবং সবাই দোয়া করবেন ছেলের জন্য, যেন ভবিষ্যৎ যেন ভালো কিছু করতে পারে, ভালো কিছু হতে পারে। ধরো সুন্দর করে ধরো। এটা হাসি যাতে হয়, এইবার হাসি যাক। ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ। বলো আমার মুছে দেন, দোয়া করে দোয়া করো। বলো। জি, ইনশাআল্লাহ ভালো করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। গাড়ির ভিতরে ঢুকে যাও। এটা ভিতরে দিয়ে দাও। এখানে বিভিন্ন হুজুরা তাকে নিয়ে ফটোগ্রাফার করতেছে, তার আইডি কার্ডের জন্য, বিভিন্ন পরিচয়পত্রের জন্য। হুজুরা তাকে পেয়ে অনেক খুশি, মাশাআল্লাহ সবাই তাকে সম্মান দিয়েছে। তার কাছে অনেক ভালো লাগছে, মাদ্রাসা দিয়ে অনেক খুশি। আমারও অনেক খুব ভালো লাগছে, ছেলেদের আদব কায়দা অনুযায়ী অনেক ভালো লাগছে। এই যে টেলারকে ফোন করে নিয়ে আসলো, টেলারে এখন তার পায়জামা পাঞ্জাবির মাপ নিচ্ছে এবং তার কাপড় চোপড় সিলানোর চেষ্টা করতেছে মাদ্রাসার পক্ষ থেকে যথাসময়ে। কালকে তাকে আমরা দিয়ে আসলাম, সেই জন্য তার কাপড় চোপড় সব কিছু ওকে করার জন্য প্রিন্সিপাল সাহেব অতি তাড়াতাড়ি কাপড় ছিলানোর চেষ্টা করতেছে। আগামীকাল তাদের একটা এনগেজমেন্ট আছে, সেই জন্য। চোপড় ঢাকা থেকে ইন টোটাল যা দরকার সব কিছু আমরা দিয়ে তাকে ওখানে দিয়ে আসতেছি। তো যারা আমাদের সাথে সহযোগিতা করতেছে তারা মাদ্রাসার এই কাজে নিয়োজিত। তারা তার কাপড় চোপড়ে তার ব্যাচ নাম্বার সব কিছু লিখে A to Z সে কি নিয়ে গেছে এখান থেকে প্রত্যেকটা সামানের মধ্যে তার ব্যাচ নাম্বার লেখা। মানে পরবর্তীতে কাপড় কোনো সময় ক্লিন হবে, হারিয়ে যাবে, তার ব্যাচ নাম্বার দেখে তাই এই কাপড় শনাক্ত করা হবে। এই জন্য প্রত্যেকটা গেঞ্জি, পাঞ্জাবি, গামছা, তোয়ালে, বালিশের গেলাপ, বিছনা চাদর, মশারি, প্যান্ট, শার্ট যাই আছে কিনা, কাপড় চোপড়, বেশিরভাগ কাপড় চোপড়, প্রত্যেকটা জিনিসের মধ্যে তার ব্যাচ নাম্বার থাকবে। আগামীকাল থেকে হুজুর বলে দিয়েছে, প্রিন্সিপাল সাহেব বলতেছে তার আইডি কার্ড হয়ে যাবে এবং আগামী 13 তারিখে তাদের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে সে অ্যাটেন্ড করবে। সেজন্য অতি তাড়াতাড়ি তার কার্যক্রম যেগুলো আছে এগুলো করবে। 13 তারিখ তাদের একটা প্রোগ্রাম আছে, খুব বড় সড়ো একটা প্রোগ্রাম তানজিমুল উম্মার পক্ষ থেকে। ইনশাল্লাহ সেই ভিডিওটা আপনারা পাবেন, চেষ্টা করব আমি থাকার জন্য। দেখেন তার গায়ের কলারের মধ্যে ব্যাচ নাম্বার লিখে দিচ্ছে অনেক সুন্দরভাবে। এগুলো নাকি ক্লিন করলে উঠবে না। প্রত্যেকটা ছাত্রের যেখানে পায়ের মধ্যেও লিখে দিচ্ছে তাদের কর্মরত যারা আছে যে কাজে।
তারা এখানে আসলে একটা জিনিস দেখলাম, ছাত্রদেরকে অনেক যত্ন সহকারে তাদের এই জিনিসগুলো করানো হয়, তাদের অনেক যত্ন করে, তাদের অনেক খেয়াল রাখে। আমার কাছে অনেকটাই ভালো লাগছে। এভাবে যদি একটা ছেলেকে লেখাপড়ানো করা যায়, প্রত্যেকটা মা বাবা মনে হয় যেন কোনো টেনশন ছাড়া বাসায় গিয়ে থাকতে পারবে। এখানে মোটামুটি তাদের সিটগুলো আলাদা, পরিবেশ আলাদা, খানা থাকা আলাদা। শুধু যে রুমে থাকবে রুমের পাশে তাদেরকে লেখাপড়া করা হবে। এ টু জেড খানা পিনা যা আছে সবগুলোই তাদের আন্ডারে, এবং শেষ পর্যন্ত বিছানাদরগুলা, কাপড়গুলা, তার পরিধানের যত জামা কাপড় আছে সবগুলো তারা ক্লিন করে দিবে। ক্লিন করে এনে রুমের ভিতরে একটা ঝুড়ি আছে সেখান থেকে রাখে দিবে। সেখানে রেখে দেওয়ার পরে তারা বিভিন্ন ছাত্ররা তাদের কাপড়গুলা নাম্বার অনুযায়ী বেছে নেবে। খুবই সুন্দর একটা সিস্টেম, এবং তার জন্য একটা আলমারি আছে, ছোটোখাটো ওয়ার্ড্রপ। এখানে তার জিনিসপত্র, কাপড় চোপড়, জরুরি জিনিসপত্রগুলো সব এখানে রাখতে পারবে। খানা দানার যেন জিনিসপত্র যা আছে। ছোট ছেলে বলতেছে, এই যে ছোট ছেলেটা সে বলতেছে, আব্বু আমি এখানে থেকে যাব, ভাইয়ের সাথে আমি যাব না। মেজো ছেলেটাই সেম অবস্থা, বলেছে আব্বু আমাকে কাপড় চাপড় নিয়ে আসে যাও, নিয়ে দিয়ে দাও, আমি এখানে থাকবো, আমি এই মাদ্রাসায় লেখাপড়া করব। এই মাদ্রাসা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। বাচ্চাদের এই করুণ কথাবার্তাগুলা মানে অনেক, এই অপার কথাবার্তাগুলো শুনে খুবই ভালো লাগছে। তো সবাই দোয়া করবেন যেন আমার ছেলেটা ভালো কিছু করতে পারে ভবিষ্যতে, আপনাদের দোয়ায়, আমার আব্বু আম্মার দোয়ায়, সবাই দোয়া যেন তাদের আশা, আব্বা আম্মার বড় আশা সে একজন বড় আলেম হবে, একজন হাফেজ হবে, এবং আব্বা আম্মার দোয়া যেন কবুল হয়। সবাই দোয়া করবেন, আমরা আছি, সবাই আমরা যেন দোয়া করি তার জন্য, তার লক্ষ্যে যেন সে পৌঁছতে পারে। এই জন্য আপনাদের প্রতি ভালোবাসা দোয়া রইল, এবং আপনারা বেশি বেশি দোয়া করবেন। সে অনেকটাই খুশি, তারপরও বলতেছে আব্বু আমার কাছে যেন কিরম কিরম লাগতেছে, আমার মনটা যেন খুব খারাপ লাগতেছে, তোমাদের কাছে আমি অনেক দূরে থাকবো, আমি থাকতে পারবো কিনা তাও জানি না, কিন্তু তারও চেষ্টা করতেছে। ছোট ছেলেটা তার প্রত্যেকটা জিনিস, বড় ভাইয়ের প্রত্যেকটা জিনিস হ্যাঁ গোছিয়ে দিচ্ছে। হ্যাঁ বলতেছে আব্বু আমি গোছাই দিব, আমি আলমারিতে রাখবো। মেজো ছেলেটা বলতেছে আমি এখানে থাকবো, আমি এখান থেকে যাব না। তাদের এই কথাগুলো শুনে আমার কাছে অনেকটাই মানে কি বলবো আর, বাচ্চাদের কথাগুলো শুনে, তাদের পড়ালেখার মানের কথা শুনে অনেকটা ভালো লাগলে তারা সাবাস পাচ্ছে, একজনের দেখার একজন সাবাস পাচ্ছে, এটাই আসলে অনেক কিছু। এদের ছোট ছেলে তাকে বড় ভাইকে সাহায্য করতেছে, বলে ভাই আমি রাখি দিই, আমি সাজাই গোছাই রাখি দিই। দেখেন এসব কিছু রেখেছে, ব্যাগ, পানি, ফ্লাক্স, ব্রাশ, টুথপেস্ট, পানির জগ, তার কাপড় চোপড়, জুতো, অনেকগুলোই, অনেক কিছুই আছে। আজকে তো নতুন, তার আরও আস্তে আস্তে সব কিছু ইনশাল্লাহ ফুল হয়ে যাবে। আমার ওয়াইফ তাকে অনেক চেষ্টা করতেছে বোঝানোর জন্য, তার সামানগুলা গুছিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে সবাই দোয়া করবেন ছেলের জন্য যেন ইনশাল্লাহ ভবিষ্যতে বড় হয়ে ভালো একটা আলেম হতে পারে, ইসলামের দায়ী হিসেবে কাজ করতে পারে, ইসলামের দাওয়া দিতে পারে, এবং আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যেন মানুষ হতে পারে, একজন খাঁটি এলেমদার মানুষ হতে পারে। এটা সবার কাছে দোয়া প্রার্থনা। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ দিনের জন্য। আসসালামু আলাইকুম।